যে আমরা যদি নারী শক্তি, ওয়ার্ডগুলো শোনো, নারী শক্তি লেখার দরকার নেই, এবং যুব শক্তি, যুব শক্তির হাতে যদি আমরা কর্মসংস্থান ফিরিয়ে দিতে না পারি, তাহলে আমাদের সমাজ উন্নত হবে। পিএম মুদ্রা যোজনার মেন অবজেক্টিভ বোঝো, যদি আমরা নারী শক্তি মানে ওমেন, যদি আমরা যুব শক্তি মানে ইউথ, এদেরকে যদি আমরা সাহায্য না করি, এরা যদি এন্টারপ্রেনিয়রশিপ করে, এন্টারপ্রেনিয়রশিপ স্পেলিং পড়ে এন্টারপ্রেনিয়রশিপ, মানে ব্যবসায়ের উদ্যোগ, কোনো ব্যবসা করতে, ব্যবসাদ্যোগ মানে যেটা বাংলা বলা ব্যবসায় উদ্যোগ মনে করো। কোনো জায়গায় তুমি এন্টারপ্রেনিয়রশিপ করতে গেলে তোমার মানি লাগবে না লাগবে না? লাগবে। মনে করো আমি একটা ব্যবসা করতে চাই, তাহলে সরকার যদি আমাকে হেল্প না করে, তাহলে যুব শক্তি কিভাবে এগিয়ে যাবে? আবার ওমেনদের যদি হেল্প না করা, মনে করে যে টাকাটা দেওয়া হয়, মহিলাদের টাকা দিয়েছে ভালো, মহিলারা এট দি 11th পর্যন্ত ছেলে মেয়েদের দেখে, বাবারা কিন্তু দেখে না, মহিলার শেষ পর্যন্ত সংসার দেখে। এটা ভালো জিনিস। এই নারী শক্তি, ওমেন এবং যুব শক্তি, এদেরকে কি করছে, এম্পাওয়ারমেন্ট করতে চাইছে, কি দিয়ে? কিছু টাকা দিয়ে। মনে করো আমি একটা ঘর করছি, তাহলে ঘর করলে, ঘর করতে গেলে আমি ব্যাংকে গেলাম, ব্যাংক লোন দিল, লোন যখন দেবে ব্যাংকে কিছু তোমার কাছ থেকে কিছু নেবে না? নেবে না? জমির দলিল নেবে না? দলিল নেবে না? নেবে না? তোমার আবার তুমি যদি চাকরি করো সমস্ত স্ট্যাটাস নিয়ে নেবে, তারপরে তো লোন স্যাংশন হবে। কিন্তু এখানে বলে কোল্যাটেরাল, কোল্যাটেরাল ফি, কোল্যাটেরাল ফি, আমি তোমাকে লোন দিচ্ছি এমনি নয়, যদি তুমি লোন যদি রিপে না করতে পারো, যদি পরিশোধ না করতে পারো, তাহলে লোনটাকে কি আমি অন্যভাবে কি করে নেব? আদায় করে নেব না? কিন্তু এখানে বলছে এটা যে লোন দেব এদের মানে এম্পাওয়ারমেন্টের জন্য, এখানে কোল্যাটেরাল ফিস একদম কি হবে? ফ্রি হয়ে যাবে, কোনো টাকা পয়সা লাগবে না, বা কোনো কিছু জমা করতে হবে না। বুঝতে পারলে না? পারলে না? মনে করো আমি ব্যাংকে গেলাম, 20 লাখ টাকা লোন চাই, লোন নিতে গেলে তোমার সমস্ত স্ট্যাটাস দেখাতে হবে, তারপরে জমির দলিল জমা করতে হবে, অরিজিনাল দলিল, তবে তাহলে কোল্যাটেরাল তো জমা করতে হচ্ছে, কিন্তু এই লোনের ক্ষেত্রে কোনো টাকা জমা করতে হবে, কোনো কিছু জমা করতে হবে না। সরকার চাইছে যে ইউথ এবং ওমেন এরা এম্পাওয়ার হোক। ওকে, সেই জন্য এই পিএম মুদ্রা যোজনা এনেছে। কি এনেছে বলতো? পিএম মুদ্রা যোজনা। এটা 4টে স্টেপে ভাগ করছে, এটাই পড়বে। শিশু, 2 নম্বর কিশোর, 3 নম্বর তরুণ, 4 নম্বর তরুণ প্লাস, তরুণ প্লাস। কটা আনছে? শিশু, কিশোর, তরুণ, তরুণ প্লাস। মনে করো ওখানে একটা শিশু মানে যুবক, শিশু মানে অ্যাকচুয়ালি যুবক, আমি একটা ব্যবসা স্টার্ট করতে চাইছি, সরকার আমাকে 50 লাখ টাকা দেবে। ক টাকা দেবে? ফর স্টার্টিং আ বিজনেস, স্টার্ট আ বিজনেস। কত টাকা দেবে? 50 লাখ টাকা দেবে। কোনো কিছু জমা করতে হবে না। সরকার চাইছে যে শিশুরা কি করুক? এন্টারপ্রেনিয়রশিপ হোক, মানে ব্যবসায় আসুক। ব্যবসা এলে অনেক মানুষের কর্মসংস্থান হবে, তাতে আমাদের এমপ্লয়মেন্ট বেড়ে যাবে। ধীরে 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 স্টার্ট আপ শুরু করতে করতে তবে তো ব্যবসা বাড়বে। কত টাকা ফ্রি দেবে? 50 লাখ টাকা দেবে। কি স্কিমের মধ্য দিয়ে? প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। কোনো কিছু জমা করতে হবে না? হবে না? হবে না। আবার দেখো এই শিশুর ক্ষেত্রে কোনো কিছু প্রসেসিং করতে গেলে না একটা চার্জ লাগে, ব্যাংকে কি লাগে? কোনো চার্জ লাগবে না। কিশোরের ক্ষেত্রে কি 50 লাখ থেকে, না আমি ভুল বলছি না, 50 লাখ, এটা হচ্ছে 50,000, 50 কি লাখ নয়, 50,000, সরি সরি। শিশুর ক্ষেত্রে কত? 50,000। কত বলো তো? 50 লাখ টাকা বলছি না, 50,000। এবার প্রথমে আমি ব্যবসা শুরু করলাম, সেটাকে আরো ধীরে ধীরে বাড়ছে,
সেই সব ক্ষেত্রে এই 50,000 থেকে 5 লাখ টাকা দেবে। তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে এক্সপেনশন করছে। 50 থেকে কত দেবে? আরো দেখছে এই ব্যক্তিটা আরো এক্সপেনশন করতে চাইছে, তখন 5 লাখ থেকে 5 লাখ থেকে কত? 10 লাখ কি দেবে? এই স্কিমের আন্ডারে দেবে। ঠিক আছে, আরো সে ডেভেলপমেন্ট করছে আর ধীরে ধীরে বাড়াবে, তখন কি 10 লাখ থেকে 20 লাখ। বুঝতে পারলেন না পারলেন না? 10 লাখ থেকে 20 লাখ। তুই স্টার্ট করছো, অনেকে স্টার্টে কি ব্যর্থ হয়ে যায়, তার টাকা দেবে কি? দেবে না। 50,000 দিল, সে যদি গ্রো করে, ব্যবসা তো ধীরে 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 বাড়ে, সে যদি গ্রো করে আরো 50 থেকে কত? 5 লাখ দেবে। আরো যদি গ্রো করে 5 লাখ থেকে 10 লাখ, আর নেক্সট দেবে সেই জন্য শিশু, ধীরে ধীরে শিশু, তারপর তুমি কিশোর হলে, তুমি যদি ভালো করতে, প্রথমে শিশু ছিলে, তারপর কিশোর হলে, কিন্তু তরুণ মানে ম্যাচিওর হচ্ছ, আর একটা এক্সট্রা ম্যাচিওর হচ্ছে, মানে কি 10 থেকে 20 লাখ, 10 থেকে 20 লাখ হচ্ছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। এবারে এটা তোমাদের পড়বে না, দেখো মুদ্রার ফুল ফর্ম কি বলে? মাইক্রো ইউনিট ডেভেলপমেন্ট। মাইক্রো মানে ছোট ইউনিটের ডেভেলপমেন্ট করো। মাইক্রো পড়েছি আর ম্যাক্রো পড়িয়েছিলাম, তাহলে এম ফর মাইক্রো ইউনিট, ছোট ইউনিটে কি করো? ডেভেলপমেন্ট করো। ডেভেলপমেন্ট অ্যান্ড আর্থে রিফাইন্যান্স, এ ফর এজেন্সি, মাইক্রো ইউনিট ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি। মুদ্রা হচ্ছে ফুল ফর্ম, মাইক্রো ইউনিট ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি।